লেখা আবার বেশি খারাপ না, দুই ভাইয়ের লেখাটাই সমান সুন্দর। হাসান হুসাইন তাদের সাথে বন্ধু প্রেম করো। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। কত মারে প্রাণ পাখি রে আমার কাহার ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া, আমার প্রাণ পাখি রে আমার কাহার ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে আমার কাহার ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, বলে ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে আমার প্রাণ ময়না রে, আমার প্রাণ পাখি রে আমার প্রাণ ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ুই পাতার গরম জলে শোয়ায়া মশারির তো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারি নূরের মতো জগৎ করলে ও জানা, তুমি আমারি নূরের মতো জগৎ করলে ও জানা, রোজ হাসরে নবীর তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী জ্যোতি আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী জ্যোতি আসিলেন কামলিওয়ালা, মক্কাতে পৌঁছিল নবী নূরের নূরে আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার সময় সব সময় আওয়াজ দিয়ে করবেন, কেন জানেন? আপনার জিকিরের আওয়াজ যত বড় হবে
শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কারণে মানুষ ভালো কাজ থেকে দূরে থাকে, মন্দ কাজের দিকে হেসে হেসে এগিয়ে যায়। তবে সবচেয়ে বড় একটা নিয়ামতের খবর হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার एग्जांपल হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগানে চলে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে, তাদের জন্য বদকিসমত, আর আপনার আমার জন্য জোরে জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। আজকের আলোচনার বিষয় হলো কারবালা। শহীদ কারবালা কেমন করে হলো, কেনই বা হলো, আর ওখান থেকে আমাদের শিক্ষাটা আমরা কি অর্জন করতে পারলাম? রাসূলের পরিজাত লোকরা নারী পুরুষ মানুষের জন্য সঙ্গে নিয়ে কেন শহীদ হয়ে গেল? এটার কারণ কি? এই জায়গাটা নিয়ে একটা আলোচনা করবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এখন মজা হয় না, বাচ্চারা আপনাদের থেকে স্ট্রংলি আল্লাহু আকবার বলতে পারে। সুবহানাল্লাহ বলো তো আল্লাহর জিকির, আল্লাহু আকবার তো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ তো আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, প্রতিহত করার চেষ্টা করা এবং করা, এটা আল্লাহর জিকির। যেমন আমি एग्जांपल দেই, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, ওটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, সেটা হলো আল্লাহর জিকিরের জুলুস, যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে। বাতাসকে মুখরিত করে আজকে আমরা আমাদের মালিককে রাজি করে যাব জিকিরের মাধ্যমে। জোরে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা তো নবীর সৈনিক, তাই না? আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, পূর্বসূরি আইয়ুবী কেরাম, বর্তমানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের প্রেমিক, তাই না? আল্লাহর ওলি দেখতে ভালোবাসেন না? আজকে দেখেন একজন আল্লাহর ওলি আছে, আসেনি? আপনারা কি চিনেন? সভাপতিত্ব করবেন নাকি? আছে এখানে? আসবে আলহামদুলিল্লাহ। আমার টাইম কত নাকি আমার ইচ্ছে মতো? কারণ কারবালার আলোচনাটা এমন একটা জায়গা, ঢুকলে কিন্তু ভুল করে পেশাব আসলে কিন্তু আমি লেগে যাবো। আপনারা আমার আলোচনাটা শেষ না করা পর্যন্ত ততক্ষণ আর একটু একটু রুমে নেবেন বিশ্রামের জন্য, ঠিক আছে? দাদা কি বলে? দাদার অসুবিধা হয় তুমি দিও না, প্রয়োজন হলে বল, তুমি বসো। আপনারা কি আমার কথা একমত না? এখন আলোচনা ঢুকিয়ে নেই, ঢুকিয়ে আলোচনা ঢুকলে আমি বিভিন্ন দিক থেকে প্রসঙ্গ আনতে হবে, সাবজেক্টের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, স্ট্রে করতে হবে। আমাকে আলোচনাটা বোঝাইতে হলে আপনারা সাধারণ মানুষ, সাধারণ ভাষাও কখনো কখনো ইউজ করতে হবে। যেমন এই যে আমি পবিত্র কালামে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আপনারা কিন্তু কিছুই বুঝেন নাই। যখন আমি বাংলাটা বলেছি তখন আপনারা মোটামুটি একটু বুঝতে পেরেছেন, তাই না? বন্ধুরা আমার, আল্লাহ হাবিব সরকারে মদিনা কে আমার আল্লাহ একটা ডাক দিলেন, ফুল বলেছেন, ফুল শব্দ দ্বারা তিনি মিন করেছেন হাবিব আপনি বলে দেন কাকে বলে দিতে বলছেন? আমাদের কি কাকে? হাবিব বন্ধু আপনি বলে দেন, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে বলুন যে আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসছি, আমি তোমাদের কাছে সালাত নিয়ে আসলাম, আমি তোমাদের জন্য সৎ পথ চলার উপদেশটা নিয়ে আসলাম, নিয়ামতের পথ আমি তোমাদেরকে বন্ধু ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। বন্ধুরে আমার, আবার বলছি মন দিয়ে শুনেন, মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। আপনার দেহ এখানে আছে, মনটা অন্যত্র ঘুরে করছে, এখানে বসে আপনার কোনো লাভ হবে না। এই রে যুবক ভাই, পুরীতে ভূত খাওয়ার জায়গা, পকেটে ঢোকা, সব পকেটে ঢোকা। মন দিয়ে আলোচনা শুনুন।
আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। কি শিখিয়ে দিচ্ছে? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিয়ে দিচ্ছে, বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। হাবিব, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমি তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, তোমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমি আমার পরিবারের ভালোবাসা। নবীজি অনেক কষ্ট সহ্য করেছে, অনেক যন্ত্রণা সহ্য করেছে, কাফির বেঈমান মুশরিকদের অনেক নিপীড়ন তিনি সহ্য করেছে। এর বিনিময়ে নবীজি কোনো কিছু চায় না রে, নবীজি চায় শুধু নবীর পরিবার আহলে বাইতকে আমরা ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রাসূলের আহলে বাইতকে যারা কাঁদায় তারা যেন রাসূলকে কাঁদায়, আর যারা রাসূলকে ইমান একটা জায়গা। এখন বর্তমানে মানুষের ইমানটা শক্ত না থাকার কারণে মানুষ আমল থেকে অনেক দূরে, মানুষ আমল করে না, কারণ মানুষের প্রথম পুঁজি হলো বন্ধু তার ইমান। ইমান যদি মানুষের শক্ত থাকে, আমল কখনোই নষ্ট হয় না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন রাসূলকে ভালোবাসলো, আর যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহকে যারা ভালোবাসলো তাদের ঠিকানা দ্বিতীয় জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারবালায় ঢুকবো কোথায়? আমি আলোচনায় ঢুকবো মর্মান্তিক জায়গাগুলো আপনাদের সামনে আমি আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো ইমাম হুসাইনের সম্মান মর্যাদা, তার আহলে রাসূলের আহলে বাইতের সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি জানার দরকার আছে না? কথা বলে আপনারা যদি ইমাম হুসাইনের পাওয়ার, ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের সম্মান যদি আপনারা না জানেন, না বোঝেন, না বোঝেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না। বন্ধু, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউসিউনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, শুনেন আমার দিকে তাকান, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছে এবং লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখানে বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, এখানে বুঝতে হবে বন্ধু, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, রাসূলকে ব্যথা দিলে আল্লাহ ব্যথা পায়। তার এক্সাম্পল হলো বন্ধু, কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো তুল্লিম বাদা যালিকা সালিম। আল্লাহ বলেছেন, উই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন পাঠিয়ে দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন। হাবিব সে আপনার হয়ে তাদেরকে রিসিভ করে করে জান্নাতে নিয়ে যাবে। আহলে বাইতের প্রথম সদস্য আলোচনা বুঝে নেবেন, কারণ আপনার জীবনের শহর যদি চুরি হয়ে যায় কোনো দুঃখ নেই, কিন্তু ঈমান যদি চুরি হয়ে যায় আপনার বাঁচা বেঁচে আর মরার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক কিনা বলেন বন্ধুরা? মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা। কি? হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা। আমার রাসূল বলেছেন, আলা নাদিনাতুল ইলম ওয়া আলিমুন বিবাহা। আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনারা আমার কথা কি বুঝতেছেন? বিশেষ করে বন্ধু, আমি তোমাদেরকে এই করে কথাগুলো ভালো করে বলছি, কারণ এই মুমিনের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ নবীর প্রেমে ভরা রে। বর্তমান প্রজন্মের যুবক যুবতী একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের অন্তরে শুধু হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আর কারণ হলো তাদের দোষটা এটা, তাদের সমাজের দোষ, তাদের পিতামাতার দোষ, কারণ তাদেরকে যে শিক্ষা দেওয়ার কথা মা বাবা সেটা দেয় না। এই জন্য বাবা মা
শাস্তির আওতায় আসতে হবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজনের পরিচয় পাইলাম। কয়জন? আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর। কি? আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি যদি আপনাদের এখানে কলেজ আছে না, কলেজের ভিতরে কিন্তু আপনার বসার জায়গা, দরজা যদি বন্ধ থাকে যেতে পারবেন, ঢোকা প্রবেশ করা সম্ভব হবে। এমনি ভাবে নবী বললেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দুয়ার হলো আমার আলী রে। তোমরা যদি শিক্ষিত হও, জ্ঞানী হতে চাও, তাহলে তোমরা আমার আলীর কাছে ছুটে যাও। তাহলে নবীর আহলে বাইতের দাম অনেক বেশি না অনেক কম? এত বেশি মর্যাদা, যেটাকে একেবারে বলা হয় অস্বাভাবিক। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং হাসান হুসাইন দুই ভাই, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী, তাদের সুযোগ্য দুইজন সন্তান হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হৃদয় খুলে শোনো, আমার রাসূল হাদিস শরীফ দ্বারা প্রমাণিত করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক সবাই প্রাণটা খুলে শোনো, আমার নবী নয় রে শুধু নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। আমার নবী জানিয়ে দিয়েছে আমার উম্মতের দল, এই যুবকের দল, তোমরা ভালোবেসো, প্রাণ উজাড় করে ইমাম হাসান হুসাইনকে। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের লিডার হবে। এটা আস্তে সুবহানাল্লাহ। আপনাদেরকে জান্নাতে যিনি রিসিভ করবে, যিনি আপনাদের নেতৃত্ব দিবে, তার পরিচয় পাওয়ার পরে আস্তে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, শারীরিক অসুস্থতা মানুষকে কখনোই দুর্বল করতে না পারে যতক্ষণ না পর্যন্ত মানুষ মানসিক অসুস্থ না হয়। শারীরিক অসুস্থতা কি মানুষকে দুর্বল করতে পারে? পারে না। যখন মানুষের শরীর ভালো থাকে কিন্তু মনটা ভালো না, এই মানুষ ম্যাক্সিমাম মানুষ দেখবেন হার্ট অ্যাটাকে মারা যায় শুধু মনটা ভালো না থাকার কারণে। বন্ধুরে আমার, সংক্ষিপ্ত করে আমি পরিচয় দিচ্ছি বন্ধু। এবার আসেন ইমাম হাসান হুসাইন কতটা দামি। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট, যেমন তখন পরে বন্ধু নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়। কি দেয়? খুতবা দেয়। দুই ভাই ছোট্ট ছোট্ট কদম দিয়ে হেঁটে হেঁটে এসে রে, ও বন্ধু নবীজি দেখতে পাইলেন তাদের মর্যাদা বলেছে। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। ও শোনা ওয়াজিব। মসজিদের মিম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের জন্মের পরে দেখছেন ইমাম সাহেব খুতবা চলাকালীন বের হয়ে কাউকে রিসিভ করছেন? কিন্তু বন্ধু ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই এতটা দামি যুবক বন্ধু, এই চান্দিনা গাজীপাড়ার যুবক, ও পৃথিবীর আমার যুবক বন্ধুরা সবাইকে বলছি এতটা দামি রে। ও বন্ধু, তারা দুই ভাই হেঁটে হেঁটে আসছে, নবীজি খুতবা দেওয়া অবস্থায় দেখতে পাইলেন তারা যেন নড়েচড়ে পড়ে যাবে। এই উপক্রম নবীজির মধ্যে যখন এই সন্দেহ হলো, নবীজি খুতবা ছেড়ে দিয়ে রানীর খুতবা চলছে, খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে কোলে উঠিয়ে নিলেন। আমার নবীকে যেমনি ভালোবাসা করো তেমনি ভাবে আহলে বাইতকে ভালোবাসা করো। তাদের সাথে কোনো ধরনের বিদ্বেষ রাখা বন্ধ, টোটালি হারাম। তাদের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ যেই ব্যক্তির থাকবে সে কখনোই ইমানদার হিসেবে কবরে যেতে পারবে না। আমি আপনাদেরকে আরো বেশি বন্ধু বুঝিয়ে দিতে চাই, ইমাম হাসান হুসাইন এত বেশি দামি রে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলছি, একদিন বন্ধু আমার নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠলেন ইমাম হুসাইন। নবীজির কাঁধের মধ্যে নবীজিকে বলতেছে, নানা গো, ও নানা, তুমি আজকে ঘোড়া হও, আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বন্ধু বেশি সময় দিব না, যতক্ষণ লাগে আলোচনা বোঝাই ততটুকু সময় দেব। হয়তো বা চলে যাওয়ার পরে নবীর জামা কাপড় গাজী সুলাইমান যদি আরেকটু আলোচনা করতো আরো বেশি মজা পাইতাম। ঠিক কিনা বলেন? আর যারা প্রেম বুঝে না তারা বলবে আর একটু আগে ছাড়লে ভালো হতো, আধা ঘন্টা বেশি ঘুমাইছে। বন্ধুরা আমার, নানাকে রেখে দেখি বলে কে বন্ধু চিনি কি? আল্লাহ বলেছেন আল্লাহ যাকে বলেছেন ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে বলছেন হাবিবুল্লাহ,
যাকে বলেছেন সিরাজুল মুনির। বন্ধু, এমন নবী যিনি নবীদেরও নবী, ওনাকে ওনার কন্যার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট নানাকে বলে, নানা গো তুমি আজকে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। বন্ধু, ইমাম হুসাইন নানার কাঁধে চড়লো, নানাকে ঘোড়া বানালো আপনার আমার প্রাণের নবী। ডেকে ডেকে বলে, নানা গো বলে দাও না কে বেশি দামি, তুমি নাকি আমি? আমি জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা বলো না কে বেশি দামি, তুমি নাকি আমি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো আমি বলবো না, তুমি বলো কে বেশি দামি। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো তোমার চাইতে আমি বেশি দামি। কই কেমন করে বলবো, ওই কেমন করে বলো? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। নানা আমার বাবা হলো শরীফুল আলী, আমার বাবার মতো তো তোমার বাবার মর্যাদার দিক দিয়ে সামান্য নয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা জান্নাতের সরদারি মিলারিনি, তোমার মা তো আমার মতো না, আমার মায়ের মতো না। এই দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক অনেক দামি। বন্ধু, আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেল যে কলিজার টুকরা কতটা বন্ধু বিচক্ষণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের ইমাম হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি, দুই ভাইয়ের মর্যাদা বোঝাচ্ছি, তারপরে কারবালায় যাব, তখন আপনারা জিনিসটাকে কম্পেয়ার করতে সহজ হবে। আসলে ইয়াজিদ বেশি ক্ষমতা পাওয়ারফুল, ইয়াজিদ বেশি দামি নাকি ইমাম হুসাইন তার আহলে বাইত তার স্বজনরা বেশি দামি? বন্ধুরা আমার, আমি আর বলবো আপনাদেরকে সুন্দর করে হৃদয় করে শোনেন। একদিন একরাম ব্যক্তি বন্ধু নিয়ত করলো যে রাসূলের দরবারে আমি একটা হরিণ নিব। এই নিয়ত করে বন্ধু তিনি একদিন হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন। হরিণের বাচ্চা ধরে নিয়ে এসে রাসূলের দরবারে উপহার দিলেন। দিতে দেরি রে, আপনারা দেখবেন হরিণের বাচ্চা অত্যন্ত সুন্দর চমৎকার। রাসূলের দরবারে যখন এনে দিলেন এবং দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলছে, নানা গো কত সুন্দর এই হরিণের বাচ্চাটা আমাকে দিয়ে দাও। আবার আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে দিলেন। হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো আমার তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? হরিণ এসেছে একটা। এবার বন্ধু নবীজি একটা পাইলেন, একটা ইমাম হাসানকে দিয়ে দিলেন। হুসাইন বায়না ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়না ধরে দিলেন। এবার নজর দিয়ে চাইয়া দেখে সামনের দিক দিয়ে দুইটা হরিণ নবীজির দিকে ছুটে আসছে। একটা হলো বাচ্চা আর একটা হলো বন্ধু বড়। এই দুইটা যখন খাতে আসতেছে চমকেছে বন্ধু। এবার নবীজির কাছে আসলো, আসার পরে আল্লাহর কুদরতে বড় হরিণের জবান খুলে গেল। এবার হরিণ দেখে দেখে বলে নবীজিকে সালাম জানালেন। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে একটু আগে ব্রাহ্মণ লোকটা আপনার কাছে হরিণের বাচ্চাটা দিয়েছে, ওই হরিণের বাচ্চার মা হলাম আমি। মা হয়ে আরেকটা বাচ্চা আপনার দরবারে নিয়ে আসলাম। আপনি আপনার পরিজাত পুত্র হুসাইনকে এসে একটু উপহার দিয়ে দেন। এখানে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জঙ্গলের পশু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাগল করে দিয়েছে। তার শান্তির জন্য, সুন্দর মানসিকতার জন্য বন্ধু তার জন্য পৌঁছে দিয়েছেন। বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইন তো ছোট। একদিন মদিনাতুল মুনাওয়ারায় মা খাতুনে জান্নাতের গলায় জড়িয়ে ধরে বললেন, মা গো আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে আপেল দাও। মা ফাতেমা কোনো দিক চিন্তা না করে বললেন, যাও বাবা আমি তোমাকে আপেলের ব্যবস্থা করে দিব। কিন্তু আপেল সন্তানকে দিবে প্রতিশ্রুতি দেওয়ার পরে এবার মা ফাতেমা তিনি চিন্তা করে দেখলেন, আমি তো আমার সন্তানকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু এখন তো মদিনার কোথাও কোনো আপেলের সৃজন নামে কেমন করে তাকে আপেল দেখাও। এবার ইমাম হুসাইন চলে গেলেন বন্ধু খেলার জন্য। ছোট্ট হুসাইন আমার নবীজি দৌড়ে চলে গেলেন কালের নবীর কাছে, যে আমি আমার বাবার কাছে চলে যাই, দেখি একটা সুন্দর ফয়সালা আসে কিনা। এবার মা খাতুন জান্নাত ফাতেমা আমার
নবীজির হুজরা মোবারকে যখন গেলেন, যাওয়ার পরে নবীজি চাইয়া দেখেন মা ফাতেমার কপাল দিয়ে ঘেমে গেছে। মা ফাতেমাকে একটু পেরেশান মনে হলো। মা আপনার কি হয়েছে আপনি আমাকে খুলে বলেন। বাবা গো, ও বাবা, আমার কি হয়েছে আপনি জানতে চান? আমার ছেলে হুসাইন আপনার কলিজার টুকরা খেলতে যাওয়ার আগে আমার কাছে আপেল চেয়েছে। আমি আপেল দিতে আমি বলেছি আপেল দিব, তিনি খেলা শেষ করে আসো। বাবা আমি বলার পরে খবর দিয়ে দেখলাম, চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কেমন করে তাকে আপেল দেব গো বাবা। বন্ধুরি আমার নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমার আলাপ আলোচনা চলতেছে। এই আলাপ আলোচনার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি আপেল নিয়ে এসে হাজির হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি আপেল নিয়ে আসেন। আসার পর অর্ডার করলেন নবী আমার দুইটা বাটি লাগবে। কয়টা? আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন। জিবরাইল একটা বন্ধু একটা আপেল তো অর্ধেক করে বন্ধু বাটি একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন। আর অর্ধাংশ প্রাণের নবীর হাতে বন্ধু তুলে দিলেন, দিয়ে বললেন এটা আপনারা সবাই খাবেন আর প্রতিদিন একবার করে এই ডাক্তারটা সরাবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল। মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল তোমার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখেন হুসাইন দৌড়ে চলে আসছে গো। হুসাইন দৌড়ে চলে এসে বলছে মা আমাকে আপেল দাও। মা খাতুনে জান্নাত ফাতেমা হুসাইনকে আপেল দিলেন। হুসাইন আপেল খেয়ে দেখে মা গো আমার জীবনে কোনোদিন এত মজার আপেল তো খাইনি। মা গো বলে দাও না এত মজার আপেল তুমি কোথা থেকে এনেছো? আর মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল বাবা বাবা গো এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনতে দেরি বন্ধু ইমাম হোসেন একটা ডাক দিয়ে বলল মা আমি এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। এবার মা ফাতেমা বললেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবে। দৌড়ে চলে গেলেন নানার কাছে। নানা গো গলায় জড়িয়ে ধরে বলছে নানা গো নানা গো এই মজাদার আপেল আমাকে প্রতিদিন দিতে হবে। আমার নবী বললেন যাও তোমার জন্য প্রতিদিনের ব্যবস্থা হয়ে গেছে। চলে গেলেন বন্ধু। এই আপেলটা এতটাই মজাদার ছিল, কিতাব প্রমাণ করেছে বন্ধু আপেলটা দেখতে সিরিয়ার আপেলের মতোই ছিল, কালারটাও দেখতে সিরিয়ার আপেলের মতোই ছিল, কিন্তু স্বাদ ছিল জান্নাতি। এই দিনটা চলে গেল বন্ধু, এই সময়টা পার হয়ে গেল। পরের দিন বন্ধু যখন পরের দিন হলো, পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা বন্ধু বাটিটা যখন সরালো, বাটিটা সরানোর পরে চাইয়া দেখে জিবরাইল নবীজির সামনে রেখেছিল অর্ধেকটা আপেল অর্ধাংশ আপেল। বাটি সরাইয়া চাইয়া দেখে আপেলটা পুরো আবার পুরো আস্থা হয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আমার জিবরাইল আলাইহিস সালাম বলছে প্রতিদিন আপেলটাকে তুমি অর্ধেক করবা, কি করবা? যেইভাবে দেখে নিয়েছে বন্ধু আজকে আপেলটাকে অর্ধেক করে কাটলেন, কেটে আবার অর্ধাংশ বন্ধু আবার একটা বাটিতে রেখে আরেকটা বাটিতে রেখে দিলেন। ঢাকনা দিয়ে তারা আবার আজকে আপেলটা অর্ধাংশ খাইলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু গতকালকে যে আপেল খেয়েছিল আপেল কিন্তু একটাই, আজকেও সে অর্ধাংশ নিয়েছে, কিন্তু গতকালকের স্বাদ আজকের স্বাদ দুটার মধ্যে পার্থক্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন বললো আবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেলের বাটিটা সরালেন, চাইয়া দেখেন আবার আপেল রাস্তা হয়ে আছে। আজকে বন্ধ আপেল অর্ধাংশ কেটে খাইলেন আর অর্ধাংশ বাটির মধ্যে ঢেকে রেখে বন্ধু হৃদয় খুলে শোনো আমি ইমাম হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তোমাদের ইমামকে কতটুকু মজবুত রাখতে হবে, ইমাম হুসাইনের প্রতি কত বেশি ভালোবাসা রাখতে হবে, এটা বোঝানোর জন্য এই তথ্যগুলো দিচ্ছি বন্ধু। আরো তথ্য দিব আপনাদেরকে বন্ধু। আমার তৃতীয় দিন আবার আপেলটা কাটলেন, কাটার পরে আজকে আবার ভক্ষণ করলো। ভক্ষণ করার পরে চাইয়া দেখে রে আজকের আপেলের স্বাদ কালকের মতো না, আর একটু আজকে এমনি করে করে কিতাব প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত বাটি সরাইলে আপেলটা প্রতিদিন দেখতো আস্থা হয়ে আছে। বন্ধু 2 বছর পর্যন্ত ভক্ষণ করলো, প্রাণ করে জান্নাতি আপেল ভক্ষণ করলো, তাদের মধ্যে তৃপ্তি আসলো। কিতাব প্রমাণ করেছে প্রতিদিনই ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে কুদরতি আপেল বন্ধু উদ্দেশ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধু ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই বোন আমার দিকে ঈদের আগের দিনে মা ফাতেমার কাছে জামা চাইলেন। হযরতে আলী তো গরীব ছিল, আপনারা জানেননি? আর জোরে বলেন না, হযরতে আলী যে গরীব ছিল জানেননি? আমি সত্য করে বলতে প্রয়াস করতেছি আপনাদের ঈমানি চেতনা বাড়ানোর জন্য। এখনকার মানুষ দিন যত যাচ্ছে ঈমান হারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে যেমনি মন্তব্য করে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যা ইচ্ছা তা মন্তব্য করে, এটা তাদের দোষ নয়, এটা হলো তাদের শিক্ষার দোষ। তাদের গানটা বড় সীমিত। ইসলাম কিন্তু সীমিত গান দিয়ে কোনো সমাধান দেয়নি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, একদিন সারাদিন ঘুরলো। ভাইরা আমার, আপনারা সবাই আছেন। আমি আগেই বলেছিলাম, আমার এই ছেলেদের কাছে বলছি, আমি রবি, আমার বিশ্বাস আমি যখন স্টেজে আসবো, আমার বিশ্বাস আল্লাহ নবীর প্রেমিকরা ছুটে আসবে। তার প্রমাণ হলো, দেখুন চারপাশে তাকিয়ে তোমরা সামনের দিকে আসো। আমার ওই ভাইদেরকে বসতে দাও, আসো তোমরা সবাই সামনের দিকে এসে দিকে আবার আসো। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধরে মাখবো গান। পহিলে রালাই গনবি, পহিলে রালা, পহিলে রালাই গনবি। এই দিকটা সবসময় একটি, এই দিকটা সবসময় জোর করবো, বুঝতেছি না? ডান দিকটা সবসময় বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন জিকির করছি, ফলো করছি, এই দিকটা সব দেখতে হবে। আরে ভাই, আপনাদেরকে সামনে আসতে বললাম না? এদেরকে উঠাও, পুরো জায়গা দখল করে রাখছে। ওদেরকে বাড়ি পাঠাও, বাড়ি যাও, তারপরে সময় সুযোগ। আসো সামনের দিকে আসো, আসেন আসেন সবাই সামনের দিকে আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পাগল পারা যেতে মদিনা, আমার চাই যে শুধু যেতে মদিনা। অপজীবনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ গুনাহগারের গমনা জরে দিদারে আপনার, আরে দয়া করে দিন দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি প্রাণ খুলে আলোচনা শুনেন, দুরূদ এবং জিকির করেন, ম্যাক্সিমাম দুরূদের কাসিদা বন্ধ আমার লেখা। আলহামদুলিল্লাহ বলেন। আর বন্ধুরা আমার, হৃদয় খুলে শোনো গো, দুই ভাই ঈদের আগের দিন যেটা বলতে চেয়েছিলাম, আমি সারাদিন কোনো ইনকামের ব্যবস্থা হলো না। ঘরে ফিরে আসলো, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কেমন করে বাচ্চাদের খিদা মিটাবে রে? এবার মা কাঁদে, জান্নাতের প্রিয় একটা চাদর ছিল, কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে। অবন্ধ সুন্দর চাদরখানা মা ফাতেমা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন, হযরতে আলীকে এত বেশি ভালোবাসতো গো। চাদরখানা তুলে দিলেন স্বামীর হাতে, স্বামী গো এটা নিয়ে যান, বিক্রি করে যা পাবেন তা দিয়ে একটু খাবার জোগাড় করে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না। অবন্ধ হযরতে আলীর চাদরটা কিনে নিলেন একজন ইহুদি। ইহুদি কিনে নেওয়ার পরে একজন বেঈমান কিনে নেওয়ার পরে বিবির কাছে দিল। বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো। কেন এত মায়া লাগে, এত সুন্দর কেন লাগে রে? এটার মধ্যে কি ধরনের জাদু জানি আছে রে বন্ধু? এবার কি করলেন, এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন। যত্ন করে রেখে দেওয়ার পরে এবার তিনি রাত্র যখন হলো, গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল, অন্ধকার হইতে এবার ইহুদির বিবি চাইয়ে দেখে ঘরে কোনো প্রদীপ জ্বালাই নাই, ঘরে কোনো আলোর ব্যবস্থা করেনি, কিন্তু কেন জানি অদৃশ্য হয়ে ঘরে পুরো রূপটা আলোকিত হয়ে গেছে। এটার মধ্যে সুই পড়লে পর্যন্ত দেখা যাবে এতটা ক্রেজি ছিল আলোটা। আর
এবার স্বামীকে বলল, স্বামী গো, ওই ঘরের মধ্যে কিন্তু আমি কোনো প্রদীপ জ্বালাইনি, কিন্তু এত সুন্দর গ্লেজ করতে গিয়ে আসলো। পরে তার রুমের মধ্যে যাইয়া দেখে এই গ্লেজটা এসেছে মা খাতুনে জান্নাতের ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার চাদর থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যিনি ওই যে এটা না উনি না আয়াত আহমেদ, হ্যাঁ, জুবাইর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব কেবলা জনপুরি ভারত থেকে এসেছেন আমাদের মাঝে। আমি আলোচনাটা মোটামুটি একটু বুঝালে উনি আসবেন। ভাই জি, উনি রোগা অবস্থান করতেছেন, ওনাকে বলেন রিল্যাক্স থাকতে, একটু আলোচনাটা বুঝাচ্ছি। বন্ধুরি আমার পীর সাহেব কেবলা চলে এসেছে, আর টেনশন আছে না? আরো জোরে বলেন। আমার কথাটা বন্ধু একটু মন দিয়ে শুনে। এখন কিন্তু নবীর পরিবার তো তার দূরের কথা, নবী সম্পর্কে মানুষের মন্দ চিন্তা, কথা বলেন না কেন? ছোট ছোট চিন্তা, উজ্জ্বল সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু। এবার হুজুর বিবি প্রশ্ন করলো, স্বামী গো, তুমি চাদর করতে বিপরীত করেছো। এবার তিনি বললেন, এই চাদর আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামী হযরত আলীর কাছ থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জলদি করে চলো গো, এই চাদর যার কাছ থেকে নিয়ে এসেছো তার কাছে আবার ফেরত দিব। এটার মধ্যে কি আছে রে? এত নূর চমকাচ্ছে যে নূরের আলোতে অন্ধকার জন্য ঘর আমার আলোকিত হয়ে গেল। বন্ধু ইহুদি চাদর নিয়ে গেলেন আব্দুল আব্বাস বাড়ির নবীর কাছে। ওই চাদরের গ্লেজ দেখে তারা মুসলমান হয়ে যায়। প্রেক্ষাপটের নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, কোরআনও ঠিক, নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার ঈদের আগের দিন ইমাম হাসান হুসাইন দুই ভাই জামা চাইলেন, কিন্তু হযরত আলী তো গরিব রে, জামা দিয়ে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কি দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন দুই ভাইয়ের জন্য বন্ধ জামা পাঠিয়ে দিল। পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাতেমা আজকে ঘরে কে এসেছিল? নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো, মা রে, আজকে ঘরে কে এসেছিল? বাবা তো দর্জি এসে দুইজনকে জামা দিয়ে গেছে। এবার আমার নবী বলতেছে, মা এটা দর্জি না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছে আমার কলিজার টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে। সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই পাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুই ভাই হাতের লেখা লিখলেন, কি লিখলেন? দুই ভাই মিলে হাতের লেখা লিখলো। লেখার পরে আমার নবীজির কাছে গেল, না 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 গো, বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে। আমার নবী বললেন, না না, তুমি তোমার বাবার কাছে চলে যাও। হযরত আলীর কাছে গেলেন। হযরত আলীর কাছে যাইয়া বললেন, বাবা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার হযরত আলী বললেন, বাবা গো, এই হাতের লেখার ফয়সালা আমি দিব না, চলে যাও তোমার মায়ের কাছে। এবার মা ফাতেমার কাছে চলে গেল, যাইয়া বলে, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, দুই ভাই হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর? মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি কিন্তু ইমাম হাসান হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা বিবেকবান নিশ্চয়ই বুঝবেন বন্ধু। এই পিলার বরাবর দুজন, ব্যাপার কি? আমি কি বলছি তোমাদেরকে? আমি বলছি, আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন, কারণ পেটে যখন খিদা লাগে বাজার তো আপনিই করতে যাবেন। নিজের জীবন জীবিকার তাগিদে আপনিই তো ইনকামের জন্য বের হবে। আমি কেন রাখতে হবে? আমি কেন আপনাকে ইনভাইট করব? আপনাকে কি আল্লাহ বিবেক দেয়নি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যেটা তাদের ধর্মের তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছেন শয়তান। বিধর্মীদের ধর্মের স্রষ্টা কে? শয়তান। সেই ধর্মের উৎসব যখন তারা করে দেখবেন তাদের জায়গা থেকে কতটা আদরের সাথে করে, অথচ আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য
করে রেখেছে। আর আমাদেরকে আল্লাহ গড নিউজ দিয়েছেন ইদ্দাতুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমরা জান্নাতের খবর পাওয়ার পরে আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নই, ধর্মের যিনি আজ্ঞা ছিলেন তাদের প্রতি আমরা কিনা শ্রদ্ধাশীল নই। আমরা কোন দিক দিয়ে মুসলমান দাবি করবো? কোন দিন? আজকে আপনাদের সবার উচিত ছিল ঘরে যে জামাটা সবচেয়ে বেশি সুন্দর, সেই সুন্দর পাঞ্জাবিটা পরা। কারণ আজকে আমাদের আজকে আমাদের মিলন মেলা, আজকে আমাদের মিলন মেলা, সমাজের সবার একজনের সাথে আরেকজনের দেখা হবে, কথোপকথন হবে, আমরা সবাই সম্মিলিত ভাবে জলসায় বসবো, প্রেমময় কথা বলে সুন্দর ঈদের দিন। কিন্তু আমরা এই হিসাবে নিতে পারিনি, আমরা নিয়েছি ফরমালিটি হিসাবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় গজবের জায়গা। আপনি পৃথিবীতে যাই মন চান করেন না, কেউ আপনাকে কোনো প্রতিবন্ধকতা ফেরা যায় আটকাবে না। কিন্তু যখন যেটা করা সেটা করতে হবে, তাহলেই হবে না সঠিক একজন মানুষ। আমরা যাই বক্তা, আমরা কি সব করি না? কথা বলেন, আমরা কি করি না? আমরা কি জীবনের যখন আলোচনার মাঝে আছে, যখন পড়াশোনা করি, তখন আমরা একজন মানুষ, কিন্তু দিন শেষে আমরা আপনাদের মতো একজন মানুষ। আপনাদের মধ্যে যা আছে আমাদের মাঝেও তা আছে। আপনারা যেটা করতে চান আমরাও সেটা করি, তবে আমরা আপনাদের চাইতে ব্যতিক্রম। কেননা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন পৃথিবীতে যে বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকি সেটা আল্লাহ হক্কানি আলেম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা, আল্লাহ রাসূলের প্রেমিকদের মর্যাদা বাড়িয়েছে। বন্ধুরা আমার, সেই দিকে প্রাসঙ্গিক আলোচনা করবো না। আমি আবার বলছি, বন্ধু ভালো লাগলে করে শোনো, আর খারাপ লাগলে বাড়ি চলে যাও, আমাদের সময় এসে নিয়ে যাও। কেউ তোমাদের কোনো কিছু বলবে না। এটা জান্নাতের বাগান, এখান থেকে বাজার করার জায়গা বলে দেখুন কি করবো। আজকের পুরো মাস জুড়ে আপনি ঈমান বাজার করে নিয়ে যাবে। আমি রাসূল তো অনেক উপরে, রাসূলের পরিবার নিয়ে কথা বলছি, কোরআন হাদিস থেকে বলছি। এবার কি করে মনে আছে হাতে লেখা মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও, আমার কাছে 7টা মুঠি আছে। কয়টা মুঠি? আমার কাছে 7টা মুঠি আছে। তোমাদের সামনে আমি এগুলো নিক্ষেপ করব, যে যত বেশি কুড়াইতে পারবে তার লেখা তত বেশি সুন্দর বলে গণ্য হবে। আপনারা এত মানুষ, প্যান্ডেল ভরপুর, লবণ না দিলে খাবার খেতে পারেন? কেন? স্বাদ হয় না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি রক্ষণ করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক যদি হতে না পারেন, আমল মজা লাগবে না, মজা না লাগবে তখন আমল করার ইচ্ছা লাগবে না। প্রেম করে কার সাথে? কিন্তু আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহ তো নাই। দেখা যায় চোখে দেখা যায় আল্লাহ। কথা বলেন, দেখছেন জীবন? We have not seen Allah yet, we have to believe la ilaha illallah, there is no God Allah. আমরা কি আল্লাহকে দেখিনি? বিশ্বাস করেছি, নামাজও করছি, ভবিষ্যতেও করব, কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, মা ফাতেমা তাকে সন্দেহ দিলেন, 7টা মুঠি আমি তোমাদের দিকে নিক্ষেপ করব, যে যত বেশি নিতে পারবে গো তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা একটা করে বলল, মুঠি নিক্ষেপ করলেন। মুঠি কয়টা? মুখস্থ করে জানা বলল, তাদের মর্যাদা বোঝাচ্ছে। মা ফাতেমা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে। বন্ধু দুই ভাই তিনটা করে 6টা কুড়িয়ে নিল। আর আছে কয়টা? মানুষ কয়টা? 2জন। বন্ধু মা ফাতেমা একটা মুঠি হাতে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে। মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে। যখন দেখবে ফাতেমা যখন একটা মুঠি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে, তুমি 2টা টুকরা করে দুই ভাইয়ের ভাগে 2টা টুকরো দিয়ে দিও। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি বন্ধু আল্লাহর কুদরতি ভাবে বন্ধু ব্যক্তিকে দেখতে পাইলেন। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি, অটোমেটিক্যালি 2টা জোড়া থেকে মনে আলাদা হয়, দুই ভাই 2 অংশ নিয়ে গেল। মা ফাতেমা দিয়ে বলল, বাবা কার লেখা বেশি সুন্দর নয়, কার লেখা আবার বেশি খারাপ নয়, দুই ভাইয়ের লেখাটাই সমান সুন্দর।
এই হলো হাসান হুসাইন, তাদের সাথে বন্ধু প্রেম করো। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাটহাজারীতে, তো প্রসঙ্গক্রমে অনেক কিছু যুবক দেখছিলাম, ঠিক নেই? যুবক যখন দেখেছিলাম আমার কানটা ভরে গেছে বন্ধু, তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম। একটা ছেলে কলেজে পড়ে, এইমাত্র এইচএসসি পরীক্ষার্থী, এবার অনেক পরীক্ষা দিয়েছে। ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বাড়ি ঘুরপাক খাচ্ছে, আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে ইমাম হাসান হোসেন দুই ভাই। হুজুর কত কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায়, তাদের ফয়সালাটা কি হবে হুজুর জানতে বড় মনে চায়। আমি তখন বললাম বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো। পৃথিবীতে যদিও বয়সের সময়সীমা ছেড়ে কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 120, কেউ 15 মারা যায়, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ইমানদার হবে রে, তাদের সবাইকে জান্নাতে ঢোকানোর আগে আল্লাহ একেবারে নওজওয়ান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাস্তার দিয়ে যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায়, তাকে টিচিং করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি টিচিং না করে তুমি ধৈর্য ধারণ করো, বাবা মা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। তুমি আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, লা শারীক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর উপর ভরসা করো, পিতা মাতা তোমাকে টুকটুকি বউ ধরে ঘরে এনে দিবে বন্ধু। কিন্তু যে ছেলেটা আমি দেখি টিচিং করে রাস্তায় নোংরামি করে, এই ছেলের ভালো কোনো করে বিয়ে হয় না। কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস। দাদা ঠিক না? বলেছে চরিত্র ভালো না। আমি এইদিকে আসতাম না, এইখানে আসার কারণ তোমরা যে ইয়াং মেয়ে যারা জান্নাতে যাবে তারাও ইয়াং হয়ে যাবে বন্ধু। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, জান্নাতে একটা হুর আছে, তার নাম হলো লোভা। কি অন্ধকার রজনীতে যদি নজর দেয় পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোভা নামক ফুলের থুতু নিক্ষেপ করে, লবণাক্ত পানিটা বন্ধ খুঁজে মিষ্টি হয়ে যাবে। অন্ধকার পৃথিবীর দিকে যদি লোভা নামক ফুল তাদের দাঁত থেকে একটা মুস্কি হাসি দেয়, দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে। ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধু বরাদ্দ। ইমাম হুসাইনের সাথে প্রেম করো, তার আদর্শকে অন্তরে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। তুমি দেখবে পৃথিবী, মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে, মানুষ বলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি, আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা, কারণ এখানে ভরে দিয়েছেন আমার আল্লাহ প্রেম। ঠিক কিনা বলে? আপনার চোখ যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর, আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো, আপনার অন্তরে কখনোই নোংরামি পয়দা হবে না। ঠিক কিনা বলে? এই জন্য বলছি ইমাম হাসান হোসেন আল্লাহ ভালোবাসে কিনা, মর্যাদা আছে কিনা, কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা। বন্ধু এবার আমার দিকে নজর দেন। চলছে দুই ভাই ঘোড়ায় চড়ে টক্কর করে সফরে গেলে, আমার দুই পাশে আমার দুই দাদা, ঠিক না? ঠিক না? দর্শক সারি আছে দুই ভাই নজর দিলেন, দেখেন তাদের চরিত্র কত সুন্দর, তাদের মেন্টালিটি কতটা শান্ত। দুই ভাই বন্ধু দেখতে পাইলেন একজন গুরু দাদু বানায়, কি বানাচ্ছে? গুরু দাদু বানাচ্ছে। এবার ইমাম হাসান হোসেন দুই ভাই দেখলেন, এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো, ওই গুরু দাদু আমল করার জন্য নজর বানাচ্ছে, কিন্তু গুরু দাদু রোজ তো ভুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো, ভাইয়া কি করা যায় বলেন। এবার দুই ভাই নেতা অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু, কমপক্ষে তারা অনেক হাদিস আমার নবী থেকে তারা বর্ণনা করেছে। জোরে জোরে বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার বললেন ভাইয়া কি করা যায়? চলো দুই ভাই মিলে নাম আজকে গুরু দাদুকে কৌশলে আমরা কথা শিখিয়ে দেব। এবার কি করলেন? গুরু দাদুর কাছে গেলেন, দেখে দেখে বললেন দাদুকে সালাম দিবেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে দাদুকে বললেন, দাদু আমরা দুই ভাই মিলে উজু বানাবো, তুমি ফয়সালা দিবে কার উজু বেশি সুন্দর। এবার নামলেন, বললেন দুই ভাই উজু করলেন। উজু করার পরে এবার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু বলে দাও না কার উজুটা বেশি সুন্দর হয়েছে। এবার ইমাম হাসান হোসেন দুই ভাই যখন
মিষ্টি তোমাদের চেহারা, কারণ ইমাম হুসাইনের চেহারা তারপরে আমার নবীর সাথে সাদৃশ্যপূর্ণ। এত সুন্দর কেন গো? তোমাদেরকে কেন আমার কাছে এতটা মায়া লাগছে, এতটা সুন্দর লাগে? আর কেমন করে এত সুন্দর করে ওযু করেছো তোমরা? ছোট মানুষকে গো তোমাদেরকে ওযু শিখিয়ে দিয়েছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই বলে, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী, আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহর হাবিব, হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি। আমাদের ওযু শিখিয়েছে স্বয়ং আমার নবী। বন্ধুরে আমার, এই জন্য বলেছে ইমাম হুসাইন তো একটা নাম নয়, এটা হলো এক কুল কিনারাহীন এক মহাসমুদ্র। লিখতে গেলে লেখক কাঁদে, লেখক কাঁদে বন্ধু। পৃথিবীর সব কর্মের কাজ শেষ হয়ে যাবে রে, ইমাম হাসান হুসাইনকে লিখে বললো শেষ করা যাবে না। পৃথিবীর সকল গোদামের পেপার বন্ধ শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনকে লিখে বন্ধ শেষ করা যাবে না। 61 হিজরিতে বন্ধ কারবালা হয়েছে। কত? 61 হিজরিতে কারবালা হয়েছে। ও বন্ধু, 60 হিজরির প্রথম রজব মাসের মেরাজের চাঁদের প্রথম তারিখে বন্ধু ইয়াজিদ ক্ষমতায় আসছে। এবার আমি মুখতাসার ভাবে বন্ধু খ্রিস্টান চলে এসেছে আলোচনার একটুখানি মর্মান্তিক জায়গাটা, যেটা বন্ধু আমাদের ইমানকে বেশি শক্ত করবে, ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করবো। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। আমির মুয়াবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সিরিয়ার মধ্যে বন্ধু, ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে, তারপর ঈমান আনতে হবে, সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিন্তু আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে, কারণ যদি প্রকাশিত হয় ফিতনা তৈরি হবে। ওই খবরটাকে গোপন রেখে ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আর যারা বলেন বলে হুজুর যুদ্ধটা হলো কেন? যুদ্ধটা হলো কেন রে? যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নিয়ে, ঈমানদার এবং বেঈমান নিয়ে। আমার নবী বলেছেন, ঈমানদার নবীকে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই ভালোবাসবে না। আপনারা আমি আপনাদেরকে বলি, বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু কি? আমাদের প্রকাশ্য শত্রু বেঈমান কাফেররা প্রকাশ্য শত্রু। ঈমানদারও প্রকাশ্য, বেঈমানও প্রকাশ্য, কিন্তু গোপনে থাকে মুনাফিক। তার মুখে থাকে মিষ্টি কথা, অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ঠিক কিনা বলে? ইয়াজিদিয়াত কি জানেননি? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করা। বলে হুজুর ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো? তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে, তারপরেও কেন তিনি বন্ধু ইসলাম বলেন না? তিনি কেন কুফার মধ্যে চলে আসলো? বন্ধু ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচারী ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন। কুফাবাসী একটা একটা করে বন্ধু 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি একটা ইয়াজিদ দিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে, কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি, মাঝখানে ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায় দেখে আমি রওনা হব। বন্ধু আমার ইয়াজিদ, আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ক্যারেক্টারলেস, ইয়াজিদ হয় বন্ধু চরিত্রহীন। কথা বলেন না কেন? ইয়াজিদ কি আমরা কি ইয়াজিদকে বোকা দিলে কি আপনারা খুশি হন না রাগ হন? রাগ হন কি খুশি হয়? ইয়াজিদকে বোকা দিলে তো আপনি খুশি না হবেন, কারণ সে মুসলমানের শত্রু, রাসূলের পরিবারের শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরা আমার দিকে দেখেন। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে, ইহুদি কালচারে চলে চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল, কথাবার্তার স্টাইল, সব ম্যাক্সিমামই বন্ধু ইহুদিদের স্টাইল। সেটা ছিল 61 হিজরিতে বন্ধু। ইয়াজিদের উপদেশটা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রবি। ইয়াজিদের মনটা দিয়েছিলেন, ইয়াজিদের উপদেশটার নাম হলো বন্ধু শারজুন বিন মানসুর রবি, যিনি ছিলেন একজন ইহুদি, যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো। কি করতো? দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচানাচি, বানর নাচাতো। রাত্র যখন হতো মদের আসর বসাতো, তৎকালীন সময় অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু 61 হিজরিতে কারবালা হয়েছে রে, কারবালার জায়গা করে আসছে
এসে আমি 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী যে কি তাণ্ডব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না। যেই মসজিদে ইয়াজিদরা নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব ওই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে মন দিয়ে শুনেন, 63 হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ 3 দিন কয় দিন জিলহজের চাঁদ, জিলহজের চাঁদের 3 দিন 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর মধ্যে আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি বন্ধু। এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। বক্তাকে ইংলিশ টেকনিকটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ। এটা ভাষা থেকে শিখতে নিয়ে আসছে। খুশি হয়েছেন? আমার আল্লাহ খুশি, তারাও খুশি। আপনারা খুশি না? আরো জোরে সবাই খুশি, আরো জোরে বলেন সবাই খুশি, আরো জোরে সবাই সবাই। আমার ড্রাইভারের একটু গজল পছন্দ, একটু সোনাই মাঝখানে উনি আমার কাছে কতদিন ধরে বলছেন এই গজল একটু শোনান না, আমাকে পছন্দ গাইবো আর আপনারাও গাইবেন। গজল গেলে অবস্থায় নাম হাসান সে সাথে গিয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে সুবহানাল্লাহ। আর জোরে আর জোরে আমার প্রাণ পাখি রে, আমার কার মনা রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কার মনা রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কার মনা রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, বলে ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার প্রাণ ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার প্রাণ ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ই পাতার কাড়াম জলে শোয়ায়া শাড়ির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার কান পাখি রে, আমার কান ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সময় প্রত্যেকের জীবনে একবার আসে। কারো সময়টা হবে নিয়ামত, কারো সময়টা হবে কিয়ামত। জানেন আল্লাহ রাসূল বলেছেন যে মানুষটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলের সন্ধান করতে করতে, তার চেয়ে বেশি দামি বৃদ্ধ পৃথিবীতে আরেকটাও নেই। আর যে ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলকে ঘুরে ধরে পৃথিবীতে, তার চেয়ে বড় পথভ্রষ্ট কেউই নেই। আমার দিকে তাকানো বন্ধু, ক্ষমতায় বসেছে কত সনে কত বন্ধুরে আমার 61 হিজরিতে কারবালা হয়েছে, 60 হিজরির প্রথম